দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরেন। টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা হয়েছে জানিয়ে রুমিন ফারহানা আরও জানান, দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত ৩ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। এই সরকারের সফলতার ৫০ ভাগ দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে।